নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। রিজ গ্যালাক্সি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এত সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে সকাল সকাল। আমি আমার কাজের সূত্রে চলে গেছিলাম শ্রীরামপুরে, আর সেটা ব্যারাকপুর থেকে ধোবিঘাট পার হয়ে চলে গেছিলাম শ্রীরামপুর। এত সুন্দর পরিবেশ যে মনটাই ভরে গেল। সকালের এই সুন্দর পরিবেশ কার না ভালো লাগে, তাই না? একটা হেলিকপ্টার যাচ্ছিল, তার জন্য দেখুন এত শব্দ হচ্ছিল যে কি বলবো। চলুন তাহলে পরে লঞ্চে উঠে ওপারে যাই। নেমে পড়লাম লঞ্চ থেকে। চলুন এবার রাস্তা ধরে। দেখুন ল্যাম্প স্ট্যান্ডগুলো কি সুন্দর দেখতে। এখানে এসে হঠাৎ চোখে পড়লো এখানে একটা চার্চ আছে। যদিও বা চার্চটা শুধু রোববারই খোলা থাকে, তাই জন্য ভেতরে যাওয়ার আর সুযোগ হয়নি, কিন্তু সামনে এত বড় সাদা রঙের চার্চ দেখে মনটা জাস্ট ভরে গেল। কি ভেবেছেন এটা একটা বাড়ি? না, এটা একটা হোটেল। আমি প্রথমে না অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এটা কি বাড়ি, এত সুন্দর দেখতে যে কি বলবো। ভাবলাম ওটা নেক্সট দিনকে যাব, যখন ওখানে আবার কাজে যাব ওই হোটেলে একবার যাব। আর এখানে এই মন্দিরটা দেখে তো আমি অবাক। নর্মালি বিভিন্ন মন্দির দেখি আমরা, গ্রহরাজের মন্দির দেখি বা মা কালীর মন্দির বা বুড়োশিবের মন্দির, কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতারে যেন বিরাজমান। পাশে মা কালীর মন্দিরও ছিল। জানেন শিবলিঙ্গ তো আমরা কি দেখি সব জায়গাতে কালো রঙের, কিন্তু এখানে একটা স্ফটিকী শিবলিঙ্গ রয়েছে যেটি সাদা রঙের। খুব অবাক হয়েছিলাম আমি দেখে। চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি। এই যে আপনারাও আশা করি অবাক হলেন। আর পাশে ছিল আমার প্রিয় বজরংবলী। কাজ মিটে গেছে। আর এই যে মন্দিরগুলো আমি আপনাকে দেখালাম একদম লঞ্চ ঘাটের পাশেই। এত ভালো লাগলো দেখে, মনটা জাস্ট জুড়িয়ে গেল। চলুন এবারে ফিরি লঞ্চে করে। কিভাবে এলাম বলুন তো শ্রীরামপুরের এখানে? প্রথমে ব্যারাকপুর থেকে অটো করে চলে এসেছিলাম ধোবিঘাট বা টোটো করে, তারপর ওখান থেকে লঞ্চ পার হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন শ্রীরামপুর। এত সুন্দর পরিবেশ দেখে জাস্ট মনটাই ভরে যাচ্ছিল। প্রকৃতি যেন বিভিন্ন রকম ভাবে সেজে থাকে। দেখুন এই জায়গাটা কি সুন্দর, কত বড় বড় গাছ আর পাশেই জল, এবং এখানে অনেক বসার জায়গাও আছে। অনেকে দেখলাম বসে রয়েছে। এই যে নামার পথে এই যে রাস্তাটা, ওই জায়গাটা দিয়ে যাওয়া যায়। ধরেছি বাড়ির পথ। এত সুন্দর এই ব্যারাকপুরের রাস্তাঘাটগুলো যে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো নোংরা নেই। দেখুন একটা জিনিস দেখাই আপনাদেরকে, কামান। এটা কিন্তু সত্যিকারেরই কামান। দেখুন দারুণ লাগলো দেখে, মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। বাড়ি ফেরার পথে বড়মান মন্দিরে যাব না তা তো হয় না। বাড়ি ফিরতে ফিরতে যেহেতু অনেকটা রাত হয়েছিল, তখন আর তারপরে ত্রিনাথ বাবার মন্দিরে তো আমি অবাক। ইনি বসে রয়েছেন এবং তখন পুরোহিত মশাই পুজো করছেন। ওনাকে কিন্তু দাঁড়ানো হয়নি, কারণ উনি তো কালভৈরবেরই বাহন হয়। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।